এখন আমরা যাচ্ছি বাজারে, এই ভর দুপুর রোদের মধ্যে এখন যাচ্ছি বাজারে। বাজারে গিয়ে আজকে আমি অনেক কিছু কেনার আছে। সেটা হচ্ছে মার জন্য ফার্স্ট অফ অল একটা ফোন কিনবো, কিপ্যাড সেট, কারণ মা স্মার্টফোন নিতে একদিন চায় না। আমি বলছিলাম ভাইয়ের একটা নতুন সেট ছিল, ওটাই চালাও, ওইটাও চালাবে না, ওটা ঘরেই পড়ে আছে। তো বললাম, তো ভাবলাম যে ঠিক আছে কিপ্যাড সেটটাই নিই, পরে না হয় স্মার্টফোন দিয়ে দেবো। তো আমি আর পূজা যাচ্ছি এখন বাজারে। হ্যালো, মাত্র স্কুল ছুটি হলো, এখন ওকে স্কুলের সামনে থেকে নিয়ে যাচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি সাইকেলে করে, দেখো। তো এখন আমরা চলে এসে পড়েছি বাজারে। তো এখানে এসে সবার প্রথমে আমরা এই কাপড়ের দোকানে চলে আসি, যেখান থেকে পূজার কিছু নেওয়ার থেকে। আর এই কাপড়ের দোকানে না তোমরা সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে, লেস থেকে শুরু করে সমস্ত রকমের কাপড় পেয়ে যাবে। তো তোমরা চাইলে একবার এখানে এসে দেখতে পারো। তারপর এখান থেকে আমরা নিয়ে চলে আসি এই দাদার দোকানে, যেখানে আমার একটা স্ট্যান্ড আর একটা রিং লাইট নেওয়ার ছিল, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। সে কারণে তো আমি এখানে কিছু রিং লাইট দেখছিলাম আর স্ট্যান্ড দেখছিলাম, তার মধ্যে আমি যেটা চাচ্ছিলাম সেটা পাইনি। তারপর এখানে কিছু ফোন দেখে নিলাম মার জন্য, কিন্তু এখানে আমার ফোনও পছন্দ হয়নি। তাই ভাই বললো যে তুই ছেড়ে দে, আমি আলিপুরে যাব, ওখান থেকে নিয়ে আসবো। সো আমাদের এখন বাজার করা হয়ে গেছে। আর রোদের মধ্যে বাজার করতে করতে দেখো কি অবস্থা, মুখের মুখ পুরো কালো হয়ে গেছে। আর এত রোদ, যখন আমি আসছি তখন ছাওয়া ছিল, মানে একটু মেঘলা আকাশ ছিল, সেখানে আমি ছাতাও নিয়ে আসি, সাইকেল নিয়ে চলে এসেছি। আর এখন বাপরে বাপ এত রোদ, মানে কি বলবো। একেবারে ছাতায় নিয়ে ভাগ্যিস পুজো ছাতা নিয়ে আসছিল, আর সাইকেলটা না নিয়ে আসলে টোটো করে চলে যেতাম। কিন্তু এখন যদি সাইকেল নিয়ে আসছি, সাইকেল দিয়ে যেতে হবে, কারণ ওকে বসে আমি টোটো একদমই চালাতে পারবো না। তো আজকে আমাদের এখানে খেলা আছে, আজকে না মানে কয়েকদিন থেকে আমাদের এই ইনস্টিটিউট মাঠে খেলা হচ্ছে, ফুটবল খেলা। তো তোমাদের যাদের যাদের খেলা দেখার ইচ্ছে তোমরা চলে আসতে পারো জংশন ইনস্টিটিউট মাঠে খেলা দেখতে। সো এখন আমি ফটাফট স্নান দান করে রেডি হয়ে নিয়েছি। আর এখন বাজে 8:05। তো এখন হচ্ছে আমি যাবো আমাদের বাড়ির পাশে শীতলা মন্দির আছে, ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে যাব। কারণ হচ্ছে ওখানে আজকে একটা পূজা আছে, শীতলা মায়ের মন্দিরে একটা অন্য পূজা আছে। মানে ওরা প্রত্যেকবারই এই পূজাটা করে, মানে একটা ঘর বানায়, মানে কলা গাছ আছে, ওটা দিয়ে ভেলা টাইপের বলে, ওটাকে ঘরের মতো বানিয়ে তারপরে ওটাতে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে অনেক পূজা টুজা করে তারপর ওটাকে নদীতে ভাসায়। তো আমি সেখানেই যাবো, ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে, প্লাস মায়ের মন্দিরেও ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। সো তো আমি এখন ওখানটায় যাই, ওখানটায় গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কি। তো এখন আমি চলে এসেছি মায়ের মন্দির। আর এখানে দেখো কত সুন্দর একটা ঘরের মতো বানানো হয়েছে। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে এখানে ওরা ঘরের মতো বানায়, আর এটা সম্পূর্ণ একদম কলা গাছ দিয়ে বানানো আর বাঁশের বাতা দিয়ে বানানো। কতটা সুন্দর হয়েছে দেখো, দেখতে কত সুন্দর, ভালো লাগে। তো এখানে সবাই অনেক মোমবাতি জ্বালাবে, ধূপকাঠি জ্বালাবে, তারপর এখানে পূজা করে তারপর এটাকে নদীতে নিয়ে গিয়ে ভাসানো হবে। আর এখানে আমি, অনু আর পিসি সবাই মিলে এখানে মোমবাতি লাগিয়ে দিচ্ছিলাম। এখানে মোমবাতি লাগিয়ে তারপর আমরা মায়ের মন্দিরে গিয়ে মোমবাতি জ্বালাবো। আর ওদের এটা প্রত্যেকবারই হয়, আর প্রত্যেকবার ভাদ্র মাসের টাইমেই হয়। আর এটা ওদের একটা রিচুয়ালস, কিন্তু এটা কিসের জন্য না জন্য আমিও আজ পর্যন্ত ঠিকমতো জানি না, তাই তোমাদেরকেও বলতে পারছি না। আর ওদের এই পুজোটাতে অনেক দূর দূর থেকে লোকজন আসে, সবাই এসে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালায়, পুজো দেয়। তো আমাদের এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়ে গেছে, এখন শীতলা মায়ের মন্দিরে মোমবাতি জ্বালাবো। আর মাকে দেখো সবসময় কত সুন্দর লাগে মায়ের মুখটা দেখতে। আর এই মায়ের পুজোর সময় আমি তোমাদেরকে মায়ের মুখটা দেখিয়েছিলাম আগেও, যে কতটা সুন্দর হয় মায়ের মুখটা। তো এখানে আমাদের ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়ে গেছে, আমি, পাপা, অনু সবাই মিলে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছিলাম। আর পাপাকে দেখো কত সুন্দর করে প্রণাম করছে, প্রণাম করে বলছিল আমার সর্দি কাশি কমিয়ে দাও ঠাকুর। তো তারপর এখানে আমরা দরগা ঘরে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছিলাম। তো এই ঠাকুরের মন্দিরটা না সব সময় বন্ধ থাকে, কোনো সময় দরজা খোলা থাকে না। তো আমরা বাইরের থেকে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছিলাম। আর ভেতরে কী আছে না আছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ভেতরে কোনো সময় ঢুকতে দেওয়া হয় না, সবসময় বন্ধই থাকে। তো তোমরা তো দেখতেই পেলে যে আমি ওখানে গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে বাড়িতে চলে আসলাম এখন। আর আমাদের বাড়িতে অনেক দিন পরে আসছে একটা মহান ব্যক্তি, সেই ব্যক্তিটাকে দেখো তোমরা। এইদিকে এদিকে এদিকে একটা চর খাবি, এদিকে কিছু নাই। দেখো, এটা হচ্ছে আমার দিদির ছেলে। ও যখন ছোট্ট ছিল তখন ওকে আমি খাওয়াই দিতাম, কোলে করে নিয়ে খাওয়াই দিতাম। আর এখন দেখো কতটা লম্বা হয়ে গেছে, দেখো একবার আমার থেকে কতটা লম্বা। তুই এখন আসিস না কেন মামা বাড়িতে? ওর বাড়ি কিন্তু একদম সামনে, ডিএস কলোনির ওখানে ওর বাড়ি, আমাদের বাড়ি থেকে একদম কাছে, 2 মিনিটের রাস্তা। তাও এখন আসে না, মানে বড় হচ্ছে না, তাই এখন মানে কি বলবো, পড়া থাকে। আগে কি করে আসতি? এদিক আগে তো পড়া ছিল না, আগে বেশি পড়া থাকতো না, এখন তো তুই এতটা লম্বা হয়ে গেলে কি করে দীপ আমার থেকে? জানি না। ক্যামেরার বাইরে চলে যাচ্ছিস, ভিতরে আয়, জানিস না ভিতরে আসতে খাই না বলতে এটা কি ছাড়ো নাকি? কত লম্বা হয়ে গেছে দীপ, কি করে দীপ।
তারপর এখানে দেখি ভাই মায়ের জন্য ফোন নিয়ে এসেছে, ওই নোকিয়া ফোনটা নিয়ে এসেছে, কিন্তু এটা আরেকটু বেশি ভালো। তো এখানে অনেক রাত হয়ে গেছিলো, 10:30টার মতো বেজে গিয়েছিলো, তখন ওটা নদীতে ভাসাতে নিয়েছিল। তো আমি ফটাফট দৌড়ে চলে আসি ভাসাতে যাওয়ার জন্য। দেখো কত লোকজন চলে এসেছে, অনেক লোকজন চলে এসেছে, খুব ভালো লাগছিলো। তো আমরা সবাই যাচ্ছিলাম না, তো আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের বাড়ির পাশে নদীতে। এখন নদীতে নামানো হচ্ছে, নদীতে আর এখানে দেখো ভেলাটাকে ভাসানো হয়ে গেছে, কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, কত সুন্দর লাগছে না দেখতে। আর জানো ভেলাটা না কোথাও আটকায় না, সুন্দর ভেসে ভেসে অনেক দূরে চলে যায়। তারপর ওখান থেকে ভেলা ভাসিয়ে আমরা চলে এসেছি পুজো বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য। আর কারেন্টটা কখন গেছে এখনও আসা নামি, আমরা অন্ধকারে বসেই সবাই মিলে একসাথে প্রসাদ খাচ্ছিলাম। আর এখানে দেখো সবাই মিলে, আমার মনে হচ্ছে যে ক্যান্ডেল লাইট ডিনার করছিলাম আজকে। তো এখানে সবাই মিলে ক্যান্ডেল লাইট ডিনারটা তো ভালোই লাগছিলো, কিন্তু উপর থেকে এত গরম লাগছিলো, সেটাই ভালো লাগছিলো না। তো যাই হোক, আমার এই পুরো দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।